আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ডে টাইপ করার সময় এমন অনেক লেখা বা সিম্বল আছে যেগুলো আপনি কিবোর্ডে পাবেন না। আমার স্ক্রিনে দেখানো এই সিম্বলগুলো সবসময় আমাদের প্রয়োজন হয়। এই ধরনের সিম্বল যদি আপনার ডকুমেন্টে প্রয়োজন হয়, কিভাবে লিখবেন প্রসেসটা আমি শেয়ার করছি। মনে করি আমার সহজ শিক্ষণ নামে একটি কোম্পানি আছে। আমি এই কোম্পানির নামের পাশে টিএম অর্থাৎ ট্রেডমার্ক সিম্বল আনতে চাচ্ছি। তাহলে যা করতে হবে, উপরের এই ইনসার্ট ট্যাবে ক্লিক করব। করার পর এই যে ডান দিকে যে সিম্বল নামে অপশন আছে, এটার অ্যারোতে ক্লিক করে দেব। তারপর দেখবেন এখানে কিছু সিম্বল আছে, এই যে টিএম, জাস্ট এই সিম্বলের উপর একটা ক্লিক করলেই চলে আসবে। কি দারুণ না ব্যাপারটা! এরকম আরও মজার মজার কাজ আছে, চলুন দেখি। এবার আমরা সিম্বল অ্যারোতে আবার ক্লিক করব। করলে দেখবে এখানে মোর সিম্বলস নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করি। দেখুন এখানে কত সিম্বল আছে, আমরা না জানার কারণে এই সিম্বলগুলো ইউজ করতে পারি না। আজকের পর ইনশাল্লাহ আমরা সবাই ইউজ করতে পারবো। এখন যে সিম্বল দরকার ওইটার উপরে ক্লিক করে জাস্ট আমি এই সিম্বলটা নিতে চাচ্ছি, এটার উপরে ক্লিক করে দিব অ্যান্ড ইনসার্ট ট্যাবে ক্লিক করে দিব অ্যান্ড ক্লোজ করে দিব। দেখেন এই সিম্বলটা আমার এখানে চলে আসছে। এইভাবে যদি মোর সিম্বলে আবার ক্লিক করি, এবার দেখব এর পাশে আরেকটি অপশন আছে, স্পেশাল ক্যারেক্টার। এখানে ক্লিক করলে কিবোর্ডে শর্টকাট সহ স্পেশাল ক্যারেক্টারগুলো দেখা যাবে। এখানে পাশে দেখছেন ছোট্ট করে সিম্বলগুলো আছে, পাশে এই সিম্বলের নাম আছে এবং কিবোর্ডের যে শর্টকাট কমান্ড আছে, আমরা এই কমান্ডের মাধ্যমে এই সিম্বলগুলো আনতে পারবো। যদি আপনি চান নিজের মতো করে শর্টকাট কি এখানে সেট করতে পারবেন। আমি আবার সিম্বলে যাচ্ছি। আমি যদি এখন কারেন্সি সিম্বল আনতে চাই, তাহলে এই যে পাশের যে ফন্ট আছে, এই ফন্টের পাশে সাবসেট নামে আরেকটি বক্স আছে, এটা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করব। এখানে দেখবে যে কারেন্সি সিম্বল নামে একটি অপশন আছে। এখানে পৃথিবীর সব কারেন্সির সিম্বলগুলো আছে। আমাদের প্রয়োজন মতো যেটা দরকার ওইটা আমরা সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে ক্লিক করব, চলে আসবে। এবার আমরা এই ডায়ালগ বক্সটি ক্লোজ করার জন্য ক্লোজ ট্যাবে ক্লিক করলেই চলে যাবে। এছাড়াও আরও যদি চাই, এখানে দেখবেন অনেক সিম্বল আছে। অ্যারাবিক সিম্বল, এই যে অ্যারাবিক সিম্বল, এগুলো অ্যারাবিক দেখতে পাচ্ছেন। তারপর হিব্রু, বিভিন্ন ভাষার সিম্বলগুলো এখানে আছে। বিশেষ করে আমাদের ল্যাটিন সিম্বলগুলো বেশি দরকার হয়, ল্যাটিন। এই যে দেখছেন আলফা, বিটা, গামা সব এখানে আমরা খুঁজে পাব। দেন সব কাজ শেষ হয়ে গেলে ক্লোজ করে দেব। আপনি যে সিম্বলগুলো ইউজ করবেন, রিসেন্টলি ইউজ সিম্বল যে দেখতে পাচ্ছেন নিচের এইটা, রিসেন্টলি সিম্বল ইউজে এখানে আপনার শো করবে। তার মানে এই সিম্বলগুলো আপনি ব্যবহার করেছেন, আপনার খুঁজে পেতে যাতে সমস্যা না হয়, মাইক্রোসফট ওয়ার্ড আপনাকে এখানে সেভ করে রাখছে। জাস্ট আপনার যখন প্রয়োজন এই সিম্বল খুব সহজে খুঁজে পাবেন এবং ক্লিক করলেই আপনার কাজ হয়ে যাবে। দেখছেন আমি এর আগে ফাই, ল্যামডা, সামেশন, এই যে ডেল্টা, এগুলো ইউজ করেছি, যার কারণে এখানে রিসেন্টলি ইউজ সিম্বলে এখানে শো করতেছে। আমি শুধু এটার উপর ক্লিক করে দিব আর ইনসার্ট দেন ক্লোজে ক্লিক করে দিব, দেখবো আমার সিম্বলটি চলে আসছে। তো আশা করি আজকের পর থেকে আমরা এই সিম্বল নিয়ে কোনো সমস্যায় পড়ব না। সবাই আমরা আজকের পর থেকে সিম্বলটি আমাদের ডকুমেন্টসে সেট করতে পারবো, সেট করে ইউজ করতে পারবো। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সকলকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।